কে কে শিবরাত্রি ব্রত পালন করেন একবার হাত তোলা যাবে? যেহেতু রাত্রিকালীন ব্রত হলো শিবরাত্রির ব্রত, তাই আপনারা 15ই ফেব্রুয়ারি 4 প্রহরে 4 ভাবে শিবের পূজা করে ফল লাভ করে নেবেন। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, সন্ধে 6টা থেকে সকাল 6টা, এটা হলো 12 ঘন্টা। তাহলে 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা, এটা হলো 4 প্রহর। কিন্তু প্রহর 3 ঘন্টা হলেও এই বছরের সময়গুলো একটু দেখে নেবেন, 6টা থেকে 9টা নয়, 9টা 15, 20 পর্যন্ত আছে। আবার সেই 9টা 25 থেকে আবার 12টা 35 পর্যন্ত আছে। আবার 12টা 35 থেকে, ঠিক বলেছেন, 3টে 53 পর্যন্ত বোধহয় আছে। আর 3টে 53 থেকে সকাল 6টা 59, মানে প্রায় 7টা পর্যন্ত 4 নম্বর প্রহরটা আছে। করণীয় কি? শিবরাত্রির দিনে কি করে কি করবেন এটা সবাই মনে রাখবেন। দুধ, দই, ঘি আর মধু 4 প্রহরে 4 দ্রব্য দিয়ে শিবলিঙ্গের সেবা করবেন। কিভাবে? প্রথম প্রহরে দেবেন দুগ্ধ, ওং হ্রিং ঈশানায় নমঃ। আস্তে কি বলবেন? হ্রিং ঈশানায় নমঃ। দুধ দিলেন, তারপরে জল দিয়ে ধুইয়ে, দুধ দিয়ে অভিষেক করলেন, জল দিয়ে ধুইয়ে, তারপরে বেলপাতা দিয়ে পূজা করলেন, হয়ে গেল। দ্বিতীয় প্রহরে হ্রিং অঘোরায় নমঃ। মহাদেবেরই বিভিন্ন নাম বলতে হবে। কি করবেন? দুধের পরে দই মানে দধি দিলেন, তারপরে জল দিলেন, তারপরে বেলপাতা দিয়ে পূজা করলেন। তৃতীয় প্রহরে হ্রিং বামদেবায় নমঃ। হ্রিং বামদেবায় নমঃ। কি দেবেন? ঘি। ঘি দিলেন, জল দিলেন, বেলপাতা দিলেন, হয়ে গেল। 4 নম্বর প্রহরে মধু। মধু দেবেন, হ্রিং সদ্য জাতায় নমঃ। 4 প্রহরে 4 বার এইভাবে নিয়ে আপনি পূজা করবেন। মধু দিলেন, তারপর বেলপাতা মানে স্নান করিয়ে বেলপাতা দিয়ে পূজা করলেন। বলা হয়ে গেল পূজার কথা, মনে থাকবে? তাহলে শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। শিবের বাবাকে জানলেন? যেহেতু শিব স্বইচ্ছায় জন্ম নেয়, তাই শিবপুরাণ অনুযায়ী শিবের বাবা কেহ নাই। এবার অন্যান্য পুরাণে মতের অনেক ভেদ আছে, সে কথা কখনো যদি সময় হয় আবার বলবো। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। মহাভারতে চাঁদ হয়েছিল অভিমন্যু, অভিমন্যুর মামা যেহেতু কৃষ্ণ, তাই চাঁদের মামা কৃষ্ণ ভগবান কি জয়। এক ব্যাধ শিকার করে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরতে না পেরে বেলগাছের ওপর উঠে ঘুমিয়ে পড়ে। শীতে কাঁপতে কাঁপতে তার হাত থেকে বেলপাতা পড়ে, ভয়ে তার অঙ্গ থেকে ঘাম পড়ে। নিচে ছিল শিবলিঙ্গ, ভুল করে বেলপাতার ঘাম তার শিবলিঙ্গের উপর নিবেদন হয়ে যায়। আর শিবরাত্রির দিনে তার নিবেদন হয়ে যাওয়ায় সেই রাতেই যখন তার প্রাণ যায়, শিবরাত্রি করার ফলে তাকে যমদূতরা নিয়ে যেতে পারে না, শিবলোকে সে যায়। নিতাই গৌর হরি হরি বল। জান্তি দেবব্রতা দেবান, পিতৃ জান্তি পিতব্রতা, ভূতানি জান্তি ভূতেজ্জা মজ্জাজি নহপিমাম। যে যার স্মরণ করে সে তার ধামে যায়। তাই যাবার বেলায় নামটা গাইতে হয়। শিবরাত্রির উপবাস কেমন করবেন? আপনারা শিবরাত্রির সংকল্পটা করবেন আতপ চালার জল হাতে নিয়ে, হে মহাদেব আমি শিবরাত্রির ব্রত পালন করছি, তুমি আমাকে যথাযথ ফল দান করো। উপবাস করলে দান ধ্যান করতে হয়, তারপরের দিন আপনারা দান ধ্যান করবেন। সবাই শিবরাত্রির ব্রত পালন করে নিজেকে ধন্য করুন, কারণ বৈষ্ণবের আশীর্বাদ হলেই হরিভজন সার্থক হয়। আর বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, তার আশীর্বাদ পেলে আপনার হরিভজনও সার্থক হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে দয়া করে প্রার্থনা থাকবে সবার কাছে, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রাস্তায় রাস্তায় বালি, বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে।
এই সমস্ত কথা বলে বাবাকে অপমানিত করবেন না। আমি বললাম আমারও বোধহয় অপরাধ হলো, হে মহাদেব ক্ষমা করো, কিন্তু না বললে তো ভুল ভাঙবে না। এই তারকেশ্বরে গেলে আমি বেশি দেখতে পাই এগুলো বলবেন না, নিজের বাবাকে নিন্দা করা যায় না। তাই মহাদেবকেও ব্যঙ্গের পাত্র, ব্যঙ্গ বিদ্রুপের পাত্র করবেন না। নিজের বাবাকে ব্যঙ্গ করা যায় না, মহাদেব যদি বাবা হয় তাকে নিয়েও কোনো ব্যঙ্গ বিদ্রুপ করবেন না। যার ভক্তিতে আসবে সে পূজা করবে, না হলে নিন্দা কিন্তু কেউ করবে না। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। শিবরাত্রির দিন শিবের বিয়ের দিন না জন্মদিন? শিবরাত্রির দিনটা অনেকে লোকাচারে বিবাহের দিন মানে, কিন্তু মনে রাখবেন ওটা শিবপুরাণ অনুযায়ী শিবের জন্মদিন। তত্ত্ব কি? ব্রহ্মার বিষ্ণুর একবার দ্বন্দ্ব হলো। যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান ভাবে। এই পিতা পুত্রের লাগলো গন্ডগোল। তা পিতা পুত্রের দ্বন্দ্ব থামাবার জন্য শিবলিঙ্গ রূপে শিবের আবির্ভাব হয়। এত দীর্ঘ রূপে আবির্ভাব হয়েছিল, দিব্য জ্যোতির্লিঙ্গ রূপে। ব্রহ্মা গেল হাঁসের ওপর উঠে, সে কতটা দীর্ঘ দেখার জন্য আদি খুঁজে পেল না। স্বয়ং বিষ্ণু গেলেন বামন রূপে, বরাহ রূপে, কতটা গভীর দেখার জন্য, তা গভীরও পাওয়া গেল না। তারা ফিরে এসে বুঝতে পারলো যে আমাদের অহংকার করা ঠিক হয় নাই। হরি বল। তখন ব্রহ্মার বিষ্ণুই পুষ্প দিয়ে শিবলিঙ্গে পূজা করলেন আর বললেন, আপনি শীতল হন, শান্ত হন, আমরা আর দ্বন্দ্ব করব না। বিরাট রূপধারী জ্যোতির্ময় মহাদেব ধীরে ধীরে ছোট হলো, আর ছোট হয়ে যে রূপটা ধরলো সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। কোথায় পাবেন? শিবপুরাণে শিবলিঙ্গের জন্ম কোথায়? আর শিবরাত্রির দিনেই শিবলিঙ্গ রূপে শিবের আবির্ভাব হয়, তাই শিবরাত্রির দিনটা শিবের জন্মদিন হয়। নিতাই গৌর হরি হরি। দেখুন খেপাখেপির সংসারের কথা শুনুন। শিব পার্বতী এসেছে, নারদমুনি কি করলেন জানেন? জ্বলছিল আগুনটা, ঘিটা ঢেলে দিলেন। বলে বেশ তো, আপনাকে সম্মান জানায় নাই, উঠে দাঁড়িয়ে আপনাকে শ্রদ্ধা নিবেদন করেনি আপনার জামাই, তা আপনি একটা যজ্ঞ করুন। সে যজ্ঞের নাম হবে দক্ষ যজ্ঞ। সেই যজ্ঞে সবাইকে ডাকুন, শুধু আপনার ছোট জামাই শিবকে বাদ দিয়ে দিন, ব্যাস, তাহলে হয়ে গেল, ঝামেলা মিটে গেল। একদম ঠিক 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 ঠিক, আমিও যজ্ঞ করব। তাই পত্র লিখে দিলেন, নারদ মুনির হাতে পত্রগুলো দিয়ে দিলেন। দক্ষ যজ্ঞ হবে হরিদ্বার কঙ্খলে। এই যে বাবার জয় করতে করতে যে এলো, সে তাকে চিনতে পারছেন তো? নেমন্তন্ন করে বেড়াচ্ছে। কি নাম বলুন তো? হ্যাঁ, না এটা ওই নারদ নয়, এটা হচ্ছে কলির নারদ। এক পিস স্যাম্পল রেখেছি আপনাদের দেখাবো বলে। এই যে মা, এই নারদ আপনাদের এখানেও থাকতে পারে। না না, আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে আছে, তাই দেখাবার জন্য এনেছি। জানেন তো এদের কাজ কি? আমার দলে আছে একটা, এত কালো হয়। ওই নারদ মুনি মিলন করাই, আর ঝগড়াও যদি লাগায় সেটাও ভালোর জন্য, লীলার জন্য। আজকে লীলা হচ্ছে তার জন্যই তো নাকি? কিন্তু আমাদের কিছু ঘরে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় নারদ দেখা যায়। না না, আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে আছে। ছোট বউয়ের কাছে গিয়ে বলবে, তোর বর এত রোজগার করে, তুই এত কেন খেটে মরবি? বড় বউয়ের কাছে গিয়ে বলবে, মা গো, খেটে খেটে তোকে মরতে হয়, গরিব ঘরের মেয়ে বলে কি খাটাই গো তোকে। আর ছোট বউ, বড় লোকের বেটি, বসে বসে খাবে। তোর মতো যদি আমি হতাম না, শরীর খারাপের ভান করে বিছানায় শুয়ে থাকতাম। শাশুড়ির কাছে গিয়ে বলবে, ধন্য পেন্না বাবারে, দেশ দুনিয়া খুঁজে খুঁজে বৌমা এনেছি মাগো। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সব খুঁজে খুঁজে বৌমা জোগাড় করে নিয়েছি। মাগো বৌমা গো, একজন নাগিনী আর বাঘিনী, ওই রকম বৌমা যদি আমার ঘরে থাকে।
কি হলো সুখের সংসারে? ভালো হাসছে। সুখের সংসারে বিষ ঢেলে দিয়ে চলে গেল। কি আপনাদের এদিকের কথা বলি না, আমাদের ওইদিকে আছে আর কি, একটাই এনেছি। হরি বল, হরি বল। এই নারদ মুনি এসেছে ব্রহ্মার কাছে, পত্র নিমন্ত্রণে দিয়েছে, দক্ষ যজ্ঞের পত্র সব জায়গায় দিয়েছে। আর পত্র পেয়ে যথা দিনে নিজ নিজ অর্ধাঙ্গিনীকে সঙ্গে করে, সহধর্মিনীকে সঙ্গে করে সবাই দক্ষ যজ্ঞের স্থানে উপস্থিত হচ্ছে। এদিকে মা সতী কিন্তু কিছুই জানে না। মা সতী মালা ভোলানাথের গলায় দেবে বলে ফুল তুলছে। এই সতী, তুই যাবি না? হ্যাঁ যাবি না? বলে কোথায়? বলে বাহ, আরে তোর বাবা যজ্ঞ করছে, তুই যাবি না? ও তোকে বোধহয় নিমন্ত্রণ করে নাই। বুঝুন, এটা হচ্ছে প্রতিবেশীর ধর্ম, জ্বালাটা একটু বাড়িয়ে দেওয়া। 59টা দিদি যাচ্ছে, ছোট একদম সতী ছোট মেয়ে। 59টা দিদি, 60টা কন্যার মধ্যে সতী হচ্ছে ছোট। 59 জন যাচ্ছে, আর যাবার সময় বলে যাচ্ছে সতী তুই যাবি না? ও তোকে বোধহয় নিমন্ত্রণ করে না। তাহলে কতটা কষ্ট দিয়ে গেল। বাবা যজ্ঞ করছে, বাবার কোনো মঙ্গলের কাজ হচ্ছে, মেয়ের নিমন্ত্রণ নাই। এর থেকে যন্ত্রণার কিছু হতে পারে? যারা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আরেকজনের কাছে জীবনটা অতিবাহিত করছেন নিজের সংসার বলে, সেটাকেই নিজের সংসার বলে, এই যন্ত্রণাটা একমাত্র সেই মেয়েরাই উপলব্ধি করতে পারবে। আমরা বলতে পারবো, কিন্তু এই যন্ত্রণার উপলব্ধি আমাদের হবে না। এক পিতা হলে উপলব্ধি করা যাবে, মানে কন্যার পিতা হলে উপলব্ধি করতে পারবে, আর এক কন্যা হলে মানে মেয়ে হলে উপলব্ধি করতে পারবে এই যন্ত্রণা, তাছাড়া কেউ পারবে না। মা সতী বলছে আমাকে কি নিমন্ত্রণ করেনি নাকি, তোমরা যাও আমি আসছি। মা সতী ছুটে চললো ভোলানাথের কাছে, মালাটা গেথে ভোলানাথের গলায় পরিয়ে দিয়ে বলছে আচ্ছা আচ্ছা স্বামী, আমার বাবা যজ্ঞ করবে, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি খবরটা জানেন। ভোলানাথ তো মিথ্যা বলবে না, বলে হ্যাঁ খবরটা জানি। তা আপনি আমাকে বলেননি? আপনি আমাকে বলেননি? বলে তোমার বাবা তোমাকে নিমন্ত্রণ করেনি গো। না না, নিমন্ত্রণ করবে না কেন? নিশ্চয়ই নিশ্চয়ই চিঠিটা পোস্ট অফিসে আটকে গেছে, ঘর পর্যন্ত আসেনি। মেয়ে তো কিছুতে বিশ্বাস করতে পারছে না যে বাবা মেয়েকে বলে নাই। বলে না না, কোথাও ভুল হচ্ছে। আচ্ছা যদি নিমন্ত্রণ নাও করে তবুও কি আমরা যেতে পারি না? বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়। কোনটা? কটা জায়গায়? 3টে জায়গায়। একটা হচ্ছে গুরুবাড়ি, বিনা নিমন্ত্রণে যেতে পারবেন। আপনি যদি গুরুবাড়িতে বিনা নিমন্ত্রণে যান, আর আপনি যদি গুরুদেবের কাজে একটু সাহায্য করে দিন, তাহলে আপনার গুরুর আশীর্বাদ বর্ষিত হবে। আর একটা হচ্ছে হিতৈষীর বাড়ি, মানে আপনার বন্ধুর মেয়ের বিয়ে, আপনাকে কাজের চাপে ভুলে গেছে নেমন্তন্ন করতে। আপনি যদি পাশে দাঁড়িয়ে অভিমান ভুলে আপনি যদি বন্ধুর মেয়ের বিয়েতে পাশে দাঁড়ান, বন্ধু আপনাকে বুকে করে বলবে তুই আমার সত্যি বন্ধু রে। তাহলে বিনা নিমন্ত্রণেতে যাওয়া যায়, কিন্তু যদি ইচ্ছা করে বাদ দেয় তাহলে গুরুবাড়িও যাওয়া যাবে না, আর হিতৈষীর বাড়িও যাওয়া যাবে না। কিন্তু এমন একটা জায়গা যেখানে অভিমান ভুলে আপনি আসতে পারেন। কারোর সঙ্গে আপনার অভিমান আছে, কমিটির সঙ্গে আপনার অভিমান আছে, ঝগড়া আছে, কিন্তু তবুও এখানে যদি হরিনাম হয় আপনি এখানে এসে হরিনাম শুনতে পারেন। এইটা হচ্ছে সেই জায়গা, হরিবাসর, যেখানে সবাই বিনা নিমন্ত্রণে আসতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বলে বিনা নিমন্ত্রণে আমি নিশ্চয়ই যেতাম গো, যদি ভুলে যেত, কিন্তু তোমার বাবা আমাকে ইচ্ছা করে বাদ দিয়েছে। যদি কথা হয় ইচ্ছা করে বাদ দিয়েছে, তাহলে প্রশ্ন উঠবে কেন? বলে কেন? বলে ভৃগুমুনির যজ্ঞে তোমার বাবাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করেছিল, আমিও অন্তর থেকে তাকে শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু উঠে দাঁড়াতে পারিনি বলে তোমার বাবা মনে মনে ভেবে নিয়েছেন যে আমি তোমার বাবার শত্রু। আর আমাকে যেহেতু শত্রু ভেবেছে, তাই অন্তর থেকে তুমি আমার স্ত্রী, মেয়ে হলে কি হবে, তোমাকেও তোমার বাবা ত্যাগ করে দিয়েছে। না না,
আপনি অভিমানে বলছেন এসব কথা, আমার বাবা আমাকে ভুলে যেতে পারে, আপনি তাহলে যাবেন না। বলে না, আমি তো যাবো না সতী, তুমিও যেও না, তুমি আমার অপমান সহ্য করতে পারবে না। না না স্বামী, আমাকে যেতে হবে, আমার বাবা যজ্ঞ করছে, আমাকে ব্যাগ গোছানো হয়নি, আমার ভালো কাপড় গয়না নেওয়া হয়নি, কিন্তু আমি যাব। নন্দী ভিরিঙ্গিকে বাবা বলে দিল, নন্দী ভিরিঙ্গিকে, নন্দী ভিরিঙ্গিকে বাবা বলে দিল, জোরে তোরা মায়ের সঙ্গে যা, দেখিস যেন কোনো অঘটন না ঘটে যায়। মা চলে যাচ্ছে, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, ভিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, বাপের বাড়ি চলে এলে। গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, অবস্থা তোর আছে জানা, উমা ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপরে নুনে জোটে না। তবে কেন নবাবি আনা, তবে কেন নবাবি আনা, তবে নবাবি আনা পড়ে বেনারসি ছেলে। গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। ছুটতে ছুটতে মা সতী এসে উপস্থিত হয়েছে দক্ষ যজ্ঞে, হরিদ্বার কঙ্খলে। সতীকে দেখে তার 59টা দিদি বলছে, এত দেরি করে এলি, তুই তো বাবার আদরের মেয়ে, তুই তো আগে আসবি, এত দেরি করে এলি, মানে গঞ্জনা করছে। ওসব কথা কান্না দিয়ে ছুটে মা সতী গিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে, মা প্রসূতি দেবীর কাছে। মাকে জড়িয়ে ধরে বলছে, মা বাবা কোথায়? কারণ মায়ের অনেক প্রশ্ন আছে, মা সতীর অনেক প্রশ্ন। বলছে প্রথমে গিয়ে, মা বাবা কোথায়? বলে, মা এলি, হ্যাঁ এত দেরি করে দিলি, হ্যাঁ যা, তোর বাবা বোধহয় যজ্ঞে বসে পড়েছে, যা যা ভেতরে যা। ভেতরে গিয়ে দেখছে বড় প্যান্ডেল হয়েছে, যজ্ঞপুরী নির্মিত হয়েছে, আগুন জ্বলছে যজ্ঞকুণ্ডে, আর বাবা বসে আছেন। তা যজ্ঞপুরীতে বসতে যাবে দক্ষ রাজা, বসে আছেন আগুনের কাছে, আর ওদিকে ওই যজ্ঞপুরীতে মা সতী চরণটা দিয়ে প্রবেশ করতে যাবে। একটা চরণ বাড়িয়ে ভেতরে দিয়েছে, আর একটা চরণ দরজার বাইরে, চৌকাঠে দাঁড়িয়ে মা সতী। আর মা সতীকে দেখে দক্ষ রাজা বলে উঠল, ওই দেখো, ওই দেখো এসে গেছে, এসে গেছে, লাজ লজ্জা সব জলাঞ্জলি দিয়ে এসে গেছে। আসবে না, আসবে না, জানি জানি জানি, আসবে আসবে, আসবে না। আরে ওর স্বামী তো ভিখারি, ভালো খেতে দিতে পারে না, ভালো পড়তে দিতে পারে না। ভালো করে খবর পেয়েছে যেখানে যজ্ঞ হচ্ছে ভালো ভালো গয়না দেওয়া হবে, ভালো বসন দেওয়া হবে, ভালো ভূষণ দেওয়া হবে, ভালো খাবার দেওয়া হবে। ভিখারির মতো নির্লজ্জের মতো নিমন্ত্রণ না করাতেও চলে এসেছে মুখ দেখাতে। এত বড় কথা মেয়েকে বলছে কে? তার বাবা। আচ্ছা, যত এখানকার বৌমারা আছেন একটু ভাবুন না, কিংবা এই গ্রামের মেয়ে অন্য গ্রামের বৌমা, একবার ভাবুন না। দেখবেন আপনার বিবাহের বিদায়ের আগে থেকে মা কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছে। মা কাঁদছে, খুব কাঁদছে। মা মেয়েকে আশীর্বাদ করতে গিয়ে খুব কাঁদছে, বুকে জড়িয়ে ধরে। 18 বছর, 20 বছর, 24 বছর যে ঘরটাকে
নিজের ঘর বলে একটা মেয়ে জানলো, হঠাৎ করে তাকে চলে যেতে হচ্ছে সামাজিক বন্ধনে। হাসতে মা, হাসবেন না, এটা আপনাদের জায়গা, প্রত্যেকটা মেয়ের শোনা উচিত। 20 বছর, 18 বছর, 24 বছর একটা ঘরকে নিজের ঘর ভেবে মেয়েটা জীবনের পথ চলা শুরু করলো, কিন্তু সামাজিক নিয়মে তাকে অন্য একটা ঘরে গিয়ে সেই ঘরটাকে নিজের ঘর বলে মেনে নিতে হবে, তাকে সবার মন জুগিয়ে থাকতে হবে। সামাজিক দায়বদ্ধতায় মেয়েটার জন্মের মতো বাধা পড়ে যাবে। মেয়ে যাচ্ছে নতুন জীবনে পদার্পণ করতে, ধর্মকে সাক্ষী রেখে আরেকজনকে জীবনের সর্বস্ব সমর্পণ করে দিয়ে স্বামী রূপে বরণ করে। জানবেন, অনেক ভালোবাসা হয়, কিন্তু ভালোবাসা শ্রেষ্ঠ হচ্ছে স্বামী স্ত্রীর বা প্রেমিক প্রেমিকার ভালোবাসা। কেন জানেন? কারণ সেখানে পায়ের নখ থেকে মাথার চুলে একের প্রতি আরেকজনের অধিকার থাকে, অন্য কোনো ভালোবাসাই থাকে না। তার একজনকে বরণ করে ধর্মকে সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী রেখে নতুন জীবনে পদার্পণ করছে। কিন্তু যে ঘরটা ছেড়ে সে যাচ্ছে মা, সেই ঘরটা থেকে যাবার সময় তার যন্ত্রণাটা কি হয় একটা মেয়ে সেটা বুঝে। আর যে মেয়েকে বিদায় করেছে সেই বাবা মা বোঝে। মা তো কাঁদছিল, আশীর্বাদ করতে মেয়েকে বুকে নিয়ে কাঁদছিল, কিন্তু প্রত্যেকটা মেয়ে যাদের বিবাহ হয়েছে একবার ভাবুন না আপনার বিবাহের দিনের কথা। মা তো কাঁদছিল বুকে জড়িয়ে ধরে, কিন্তু ওইদিকে কোথায় কারোর যাতে খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা না হয়, এতজন আত্মীয় স্বজন এসেছে, কোনো দিকে যেন কোনো অসুবিধা না হয়, সবাই টাকা চেয়ে নিচ্ছে, বিদায় নিয়ে নিচ্ছে এক একজন, কারণ এবার বিদায় বেলা তো চলে যাবে সবাই, সবাই টাকা নিচ্ছে পকেট থেকে, অনেক জীবনের জমানো ধন তার থেকে কিছু কিছু দিয়ে দিয়ে সবাইকে বিদায় করছে, কর্ম করছে। কিন্তু জানেন, পুরুষের হৃদয় পাষাণের মতো হয়, পাথরের মতো হয়। বিশ্ব যদি চলে যায় কাঁদতে কাঁদতে, পুরুষ একা থেকে যায় সংসারে কর্তব্য সাধিতে। পুরুষের জীবন অনেক কর্তব্যের মান, কর্তব্য বিমূঢ় হতে পারে না কেউ, সবকিছু তাকে ঠিক রাখতে হচ্ছে। কিন্তু জানেন, এত পাষাণ হৃদয় সবাই বলে পুরুষের হৃদয়টাকে, কিন্তু যখন মেয়েটাকে বাবা হাসি বলে মেয়ে চলে যাচ্ছে, কোনো বাবা আটকে রাখতে পারে না নিজেকে, খই ছড়িয়ে দিয়ে মেয়ে চলে যাচ্ছে, এইটাকে পর করে ওই অন্য একটাকে আপন করতে। তা দেখবেন সেই বাবা কিন্তু থাকতে পারে না, সে যত পাষাণ হয়, যত পাষাণ হোক না কেন, সেই বাবা কিন্তু মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদে। পুরুষ তো আড়ালে কাঁদে, যখন তখন পুরুষের চোখে জল আসে না, কিন্তু পুরুষ যখন কাঁদে জানেন প্রচন্ড যন্ত্রণায় কাঁদছে সে। তা সেই দিনের কথা প্রত্যেকটা মেয়ে মনে রাখে, সারা জীবন তার মনে পড়ে সেই বিদায়ের কথা। সেই যন্ত্রণা তুল্য যন্ত্রণা তার কখন হবে? সন্তান প্রসব করার যন্ত্রণাটা আনন্দের যন্ত্রণা, কারণ ছেলের মেয়ের মুখে মা ডাক শুনে মায়ের আনন্দ হয়। কিন্তু ওই যন্ত্রণাটার মলম আজ পর্যন্ত কোনো কোম্পানি বের করেছে বলে আমার জানা নাই। বের করেছে নাকি মা? মেয়ে সংসারে থাকে, শ্বশুর বাড়িতে থাকে, যত মেয়ের যত তীর্থ আনন্দের হোক না কেন, কিন্তু মেয়ে যদি একটু সুযোগ পায়, 6 মাস পর, 1 বছর পর একবার বাবার বাড়ি যাব, দেখবেন মেয়ের আনন্দ দেখবেন। এই আনন্দের তুলনা অন্য কোনো তীর্থ পরিপূর্ণ করতে পারে না একটা মেয়ের আনন্দের তুলনা। তো কত আনন্দ, কত আশা নিয়ে বাবার বাড়িতে যায়। আজকে মা সতীর কথা চিন্তা করুন তো, বাবা নিমন্ত্রণ করেনি, হয়তো বা ভুলে গেছে, না না কিছু একটা হয়েছে, হয়তো আমি গেলে সব সমাধান হয়ে যাবে। মেয়ে এসেছে বাবার কাছে, বাবা ভেবেছিল বুকে করে জড়িয়ে ধরে বলবে মা এলি, কিন্তু দরজায় ভেতরে ঢুকতে বললো না, চৌকাঠ থেকে বলছে ছি ছি ছি, নির্লজ্জের মতো এসে গেছে, দেখো খেতে পাই না, পড়তে পাই না। মায়ের পায়ের তল থেকে, চরণ তল থেকে যেন মাটিটা সরে গেল। মা সতী বলছে বাবা আমি তোমার কাছে খাবার জন্য আসিনি, আমার সতী
আমার আমার স্বামী আমাকে হয়তো ভালো রাজপ্রাসাদে রাখেন না, কিন্তু হৃদয় রাজপ্রাসাদটা আমার স্বামীর বড় পবিত্র কেন বাবা? তুমি অন্য কোনো ভালো সুপুরুষ, অন্য কোনো দেবতা দেখে আমার সম্প্রদান করে দিতে পারতে, কিন্তু আমার স্বামীর তুল্য ভালোবাসা আমায় কেউ দিতে পারবে না গো। আমার স্বামী আমায় কত ভালোবেসে রেখেছে, আমি ভালো আছি বাবা, এটাই তোমার আনন্দের নাও। আমি ভালো আছি, আমি বড় সুখে আছি, আমার স্বামী ভালোবাসার বন্ধনে আমাকে রেখেছে। আমি তোমার কাছে অভাবে পড়ে আসিনি, আমি শুধু জানতে এসেছি। আমি ভেবেছিলাম আমি তোমার কাছে এলে তুমি আমাকে বুকে জড়িয়ে ধরবে, অভিমান ভুলে যাবে। বাবা, আমি শুধু জানতে এসেছি যে তুমি আমার স্বামীকে এই যজ্ঞে কেন ডাকোনি? সবাইকে ডেকেছো, কি দোষ করেছে আমার স্বামী? চুপ কর। ভাঙর ভোলা শিব, তার কোনো বোধ নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ, না আছে বুদ্ধি, না আছে জ্ঞান। ভৃগুমুনির যজ্ঞে আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করলো, কিন্তু এই ভাঙর ভোলা শিব আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না। বাবা, তোমার এত অভিমান? আমি জানি সে ধ্যানস্থ থাকলে অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করে, সে হয়তো উঠে দাঁড়াতে পারেনি, তার জন্য তোমার এত অভিমান। আমার স্বামীর আসল সত্যটা তুমি বুঝতেই পারোনি। আমার স্বামীর নাম শিব, শিব মানে মঙ্গল। এখানে হরিবাসর হচ্ছে, এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে। তা জানবেন, প্রত্যেকটা যজ্ঞের একটাই উদ্দেশ্য হয় মঙ্গল। শিব মানেই হচ্ছে মঙ্গল। তুমি যজ্ঞ করছো, সেই যজ্ঞে শিব নাই, শিববিহীন যজ্ঞ, সে তো তোমার অহংকারের যজ্ঞ। চুপ কর, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছে এখান থেকে, বেরিয়ে যা বলছে এখান থেকে। দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। মা সতী বলে উঠল, বাবা, তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, আমার যাবার কোনো জায়গা নাই, কারণ আমার স্বামী আমাকে বারবার নিষেধ করেছিল। সতী, সতী গো, তুমি যেও না, স্বামীর অপমান তুমি সহ্য করতে পারবে না। কিন্তু আমার স্বামীর কথা না শুনে আমি তোমার ভালোবাসা পাবো বলে আমি তোমার কাছে ছুটে এলাম, কিন্তু তুমি এখানে এসে আমাকে স্বামী নিন্দা শোনাচ্ছ। সতী নারী স্বামী নিন্দা শোনে না, স্বামী নিন্দা শোনা পাপ। আমার 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 নিজেকে ঘৃণা লাগছে কেন জানো বাবা? আমার শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে তোমার মতো অহংকারী রক্ত বইছে। আমি স্বামীর ঘরে যেতে পারবো না, সেই মুখ রাখি নাই। তোমার ঘরে থাকবো, সেই ইচ্ছাও আমার নাই। তবে তোমার এই অহংকারের যজ্ঞ আমি রাখবো না, আমি নিজেকেও শেষ করব, তোমার এই যজ্ঞও শেষ করব। শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল শিব নিন্দা শোনে সতী আর সহিতে না পারিল, যজ্ঞ কুণ্ডে, যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। বলে, আমি প্রতিনিন্দা সইতে নারী, আমি প্রতিনিন্দা সইতে নারী, আমি ত্রিজগতে সবই পারি, প্রতিনিন্দা সইতে নারী, আমি ত্রিজগতে সবই পারি, প্রতিনিন্দা সইতে নারী। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। মা সতী ছুটতে ছুটতে জ্বলন্ত আগুনে নিজের দেহটাকে সমর্পণ করে দিল। নিমেষের মধ্যে আগুন মা সতীর দেহটাকে অর্ধদগ্ধ করে দিল। নন্দী ভৃঙ্গি আটকাতে পারল না, ছুটতে ছুটতে যাচ্ছে। মা গো, মা
আর কে আমাদেরকে মা বলে ডাকবে? মা, মা তুমি কি করে দিলে? মা, মা তুমি কি করলে? না, না। চোখের জল মুছে ছুটতে লাগলো, পিতা গো পিতা গো, বাবা। পিতা গো। কি হয়েছে? কি হয়েছে? তোরা এমন কেন করছিস? বাবা, বাবা, মা, মা- মা- কি হয়েছে মায়ের? মার নাই না। একটা ইংরেজিতে কথা আছে জানেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। যুদ্ধক্ষেত্রে আর ভালোবাসার যুদ্ধে সবকিছু ঠিক। যে নিজের অপমানকে এই কানে শুনে এই কানে বের করে দিতে পারে, তত্ত্ববিদ, নিজের অপমান সইতে পারে, কিন্তু সে যখন শুনলো তার ভালোবাসার মানুষ আর নাই, তার মা সতী নাই, তার অর্ধাঙ্গিনী নাই, তার সহধর্মিনী নাই, ভোলানাথ, ভোলানাথের নয়নে প্রলয় দেখলো সংসার, সঙ্গে সঙ্গে মাথা থেকে একটা জটা ছিঁড়ে আছাড় মারিছে। আর ওই জটা থেকে জন্ম নিয়েছে বীরভদ্র নামে একজন। বীরভদ্র বলছে, বাবা কি আদেশ? বলে, যে অহংকারে যজ্ঞ করছে দক্ষ রাজা, সেই যজ্ঞ পণ্ড করে দাও। বীরভদ্র আগে আগে যাচ্ছে, আর তার শিবগণ সব পেছনে পেছনে যাচ্ছে। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যায় বীরভদ্র, পিছে ভূতিগণ। আগে যায় বীরভদ্র, পিছে ভূতিগণ। দক্ষালয়ে এসে সবে দিল দর্শন। দক্ষালয়ে এসে সবে দিল দর্শন। যজ্ঞালয়ে এসে সব দিল দর্শন। দক্ষালয়ে এসে সবে দিল দর্শন। হয়তো হয়তো যজ্ঞ। আর যজ্ঞস্থলে গিয়ে প্রথমেই খুঁটিটা ধরে টান দিয়েছে। প্যান্ডেল দাঁড়িয়ে থাকে কিসের ওপর? খুঁটির ওপর। এই খুঁটিটাকে ধরে টান দিয়ে, খুঁটিগুলো ধরে টান দিয়েছে। খুঁটি যদি টানে প্যান্ডেল থাকবে? প্যান্ডেল পুড়ে গেছে। যেখানে যজ্ঞ কুণ্ড প্রজ্বলিত ছিল অগ্নি, সেখানে গিয়ে মূত্র বিসর্জন করেছে। আর ভালোবাসা নাই। আর তা দেখে ছুটে এসেছে ভৃগুমুনি। ঘটনাটা শুরু হয়েছিল তো ভৃগুমুনির যজ্ঞ থেকে। ভৃগুমুনির যজ্ঞতে যন্ত্রণা শুরু, আর এই দক্ষ যজ্ঞে শেষ। আজকে পরিণতিটা দেখুন। ভৃগুমুনি ছুটে এসেছে বাবা। ভৃগুমুনিও ব্রহ্মার ছেলে, আর এদিকে দক্ষ রাজা ব্রহ্মার ছেলে। ভাই ভাই তো টান হবে নাকি একটা? ছুটে এসেছে। সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতা, সাদা ধুতি, সবকিছু সাদা, মনটাই শুধু কাদা। হরি বল। কারণ এই ভৃগুমুনি একদিন অহংকারে ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ত্রিদেবের কাছে গিয়েছিল। ভগবানকে শয়নরত অবস্থায় চরণ দিয়ে আঘাত করেছিল। ব্রাহ্মণ এসেছে, ভগবান ভৃগুমুনিকে পরীক্ষা দিয়ে দিয়েছিলেন যে কে ভগবান। চরণ দুটো বক্ষে ধারণ করে বলেছিল, আমার পাষাণ হৃদয়ে আঘাত করে তোমার চরণে রাগে নিতে। এই সেই ভৃগুমুনি। অহংকার তারও কম কিছু নয়। ভৃগুমুনি এসে বলছে, এসে গেছে যত ভূত প্রেতের দল, যেমন মালিক তার তেমন চেলা। বলা ভালো, ভৃগুমুনির দাড়িটা ধরে টান দিয়েছে। আর যেই না দাড়ি ধরে টান দিয়েছে, ভৃগুমুনি ধুতি তুলে রাস্তা দেখে। ভৃগুমুনি তো চলে গেল। এরপরে এসেছে দক্ষ রাজা। অসভ্য, অভদ্র, এসে গেছে শয়তানগুলো। তোদের মালিক কোথায়? তোদের সঙ্গে আমি কি কথা বলবো? তোদের মালিককে ডাক। এত বড় বড় কথা যখন বলছে, বীরভদ্র ত্রিশূলটা ছিল, ত্রিশূলটা ছুড়ে দিয়েছে। ত্রিশূলটা গিয়ে দক্ষ রাজার মস্তক ছেদন করে দিয়েছে। কি হলো শেষে? দক্ষ রাজার মাথা, অহংকারের মাথা পড়ে গেল। হরি বল। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान, मत कर तू
अभिमान रे बंदे झूठी तेरी शान रे मत कर तू अभिमान तेरे जैसे लाखों आए তোমার মতো কত এলো লাখো ইস মাটি নে খায়া কত এই মাটিতে মিশলো রহানা নাম নিশান রে বন্দে झूठा হরি 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 বল হরি বল रे मत कर तू अभिमान অভিমান অহংকার করো না मत कर तू কত এলো अभिमान এই মাটিতে মিশে গেল बंदे কি তোমার झूठा অহংকার तेरी शान रे मत कर तू अभिमान কি নিয়ে অহংকার ঝুঠি মায়া ঝুঠি কায়া এই মোহমায়া মিথ্যা যাদের বলে বলিয়ান হয়ে ভাবছো আমার ঘরে আমার পাশে দাঁড়াবার মতো 10টা লাঠি আছে আমার 10টা বেটা আমার সঙ্গে কেউ লাগতে আসবি না ও লাঠি তোমার কোনো কাজের নয় জম এসে দাঁড়ালে ওই লাঠি তোমার কাজে লাগবে না তুমি ভাবছো আমাকে এত মানুষ ভালোবাসে আমার ভয় কিসে এ মোহ মায়া সব মিথ্যা একা এসেছো যাবার দিনে কেউ যাবে না হরিনামের সঙ্গে তুমি শুধু একাই যাবে ঝুঠি মায়া ঝুঠি কায়া কায়া মানে দেহ এটা অনিত্য এই রক্ত হাড় মাংসের দেহ আজকে মরলে কালকে দুদিন ঝুঠি মায়া ঝুঠি কায়া বলে আসলকে वो तेरा जो हरि गुण गाया जप ले प्रभु का नाम रे बंदे झूठा हरि 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 बोल शान रे मत कर तू अभिमान रे बंदे झूठा तेरी शान रे मत कर तू अभिमान मत कर तू अभिमान मत कर तू अभिमान যেই না মাথাটা কাটা গেছে রক্তাক্ত দেহ দক্ষ রাজার নিথর দেহটা থরথর করে কাঁপতে কাঁপতে রক্তাক্ত দেহে দেহ ধুলায় ধূসরিত হয়ে মাটিতে পড়ে গেল হরি বল। ঠিক আছে মাটিতে পড়ে গেল দক্ষ রাজার দেহটা আর স্বামীর মৃত্যু চোখের সামনে দেখে একদম শেষ জায়গা মা কীর্তনের স্বামীর মৃত্যু চোখের সামনে দেখে থাকতে পারলো না দক্ষ রাজার মৃত্যু দেখে মা প্রসূতি দেবী স্বামীর মৃত্যু দেখে ছুটে গেল ভোলানাথের কাছে আর ভোলানাথের কাছে শুধু চরণটা ধরার অপেক্ষা শাশুড়ি মা জামাইয়ের চরণ ধরতে যাচ্ছে আমার স্বামীকে উদ্ধার করো ভোলানাথের তো আশুতোষ মানে অল্পতেই খুশি হয়ে যায় নাকি যেমন ভোলানাথ একদিন ছাই মারছিলেন বুঝলেন ছাই ভস্য তা ছাই মারতে মারতে ভস্য মারতে মারতে হাত থেকে ছাই পড়ে গেল একটা অসুরের জন্ম হয়ে গেল ভস্য থেকে জন্ম ভস্মাসুর ভস্মাসুর বলছে ভোলানাথ আশীর্বাদ করুন প্রভু আশীর্বাদ করুন আমি যেন অমর হয়ে যাই বলে না ওই আশীর্বাদ তো দেওয়া যাবে না অন্য কিছু বলো বলে আমি যার মাথায় হাত রাখবো সে যেন ভস্য হয়ে যায় বলে বেশ তথাস্তু আশীর্বাদ দিয়ে দিল ভস্মাসুরকে ভোলানাথ এখন আশীর্বাদ পেয়ে ভস্মাসুর বলছে হে ভোলানাথ আপনি যে আশীর্বাদ দিলেন যার মাথায় হাত রাখবো সে পুরি ছাই হবে আগে তাহলে আপনার মাথায় একবার হাত রেখে দেখি ভস্মাসুর পেছনে পেছনে দৌড়াচ্ছে আর ভোলানাথ আগে আগে দৌড়াচ্ছে সর্বনাশ করেছি কি আগে আগে ভোলানাথ দৌড়াচ্ছে আর ভোলানাথ বিপদে পড়ে বলছে কি সংহার কর্তা বিপদে পড়ে বলছে ও হরি বলো রে হরি বলো রে একবার বলো রে বদনে হরি বলো রে হরি 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 বলো রে হরি বলো রে বদনে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই এই হরি নাম বিনা জীবের আর গতি
হরি বল। হরি নামে বিনা জীবের আর গতি হরি নয়। বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে। একবার বলো রে বদনে হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। ভগবান এসে বললেন কি হয়েছে? বলে প্রভু আমি আশীর্বাদ দিয়ে দিয়েছি, যার মাথায় হাত রাখবে সে ভস্ম হয়ে যাবে। এখন ওই কুলাঙ্গারটা আমার মাথায় হাত রাখতে আসছে। তখন ভগবান বললেন বেশ 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 বেশ, নো টেনশন, আই এম হিয়ার, আমি আছি, কোনো চিন্তা নাই। ভগবান কি করলেন জানেন? একবার সমুদ্র মন্থন করার মন্থনে যখন অমৃত উঠলো, তখন মোহিনী রূপ ধরে ভগবান, আস্তে শুনবেন একটু, সমুদ্র মন্থনে যখন অমৃত উঠলো, মোহিনী রূপ ধরে ভগবান অমৃত বিতরণ করে দিলেন। বুঝলেন? ভগবানের মোহিনী রূপ দেখে সমস্ত দেবতারা কামনায় বশীভূত হয়েছিল, এত অপরূপা। কিন্তু একজন দেবতা ভগবানকে নিজের কন্যা রূপে চেয়েছিলেন, তার নাম হচ্ছে সূর্য দেবতা। ওই জন্য ভগবান বললেন আমার এই মোহিনী রূপ তোমার কন্যা রূপে পাবার ইচ্ছা হয়েছে, আমার এই আহ্লাদিনী শক্তি, আমার শক্তি রাধারানী হবে তোমার কন্যা, তুমি হবে বৃন্দাবনে বৃষভানু রাজা, ভানুমনে সূর্য, নিতাই গৌর হরি 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 বল। বর্ষানে বৃষভানু রাজা, বুঝতে পারছেন? বৃন্দাবনে যাবেন, দেখবেন বেশিরভাগ মন্দিরেই যারা প্রকৃত সিদ্ধান্ত মেনে চলে সেই সব মন্দিরে রাধারানীর চরণ কিন্তু ঢাকা থাকে। কেন চরণ ঢাকা থাকে জানেন? বিশেষ দুটি দিনে, রাধাষ্টমী দিন এবং আরেকটি দিনে চরণ কিন্তু দর্শন রাধারানীর পাওয়া যায়। রাধারানীর চরণ দর্শন বড় দুর্লভ, কারণ রাধারানী এত করুণাময়ী যে তার চরণ যদি কেউ দেখে নেয়, রাধারানী তাকে চরণ ছাড়া করে না, চরণের দাস। তাই রাধারানীর চরণ ঢেকে রাখা হয়। হরি বল। অনেকে বলে রাধারানীর সঙ্গে কৃষ্ণের প্রেম, সেটা তো প্রেমিক প্রেমিকার প্রেমই রয়ে গেল, স্বামী স্ত্রীর মর্যাদা তো পেল না। না, মনে রাখবেন রাধা ব্রহ্মাণ্ড পুরাণে বলা হচ্ছে, ব্রহ্মা সাক্ষী থেকে রাধারানীকে কৃষ্ণের সঙ্গে বিবাহ দিয়েছেন। রাধারানী অন্য কারোর স্ত্রী হবার আগে প্রথমে কার স্ত্রী? ভগবানের স্ত্রী। এবং আরেকটা জায়গায় বলা হচ্ছে পুরাণের কথা, রাধারানীর যিনি স্বামী আয়ান ঘোষ, তিনি ছিলেন পূর্বজন্মে অভিমন্যু মুনি। আমাদের সনাতন ধর্মের গূঢ় রহস্য জানতে গেলে অনেক জানতে হবে, না জানা ভালো, পুরোটা জানা ভালো, অল্প জানা বড় বিপদ। চিন্তা করুন, রাধারানীকে যদি কৃষ্ণ ভালোবাসে, তাহলে কৃষ্ণ পারেনি নিজের ভালোবাসার রাধাকে নিজের স্ত্রী করে রাখতে? কারণ আছে। পূর্বজন্মে অভিমন্যু মুনি তপস্যা করে নারায়ণের কাছে তার লক্ষ্মীকে বাসনা করে, তুমি যদি সত্যি ভক্তবৎসল হও, তোমার লক্ষ্মীকে আমার স্ত্রী করে দাও। ভগবান 7 বার ফিরিয়ে দেওয়ার পরেও ভক্তের ইচ্ছা পূরণ করতে বলেছিল, বেশ আমার আহ্লাদিনীকে আমি তোর ঘরে পাঠাবো। লক্ষ্মী চাইলে তো লক্ষ্মী সবাই রাখতে পারে না, তাই আমার লক্ষ্মীকে রাধারূপে তোর ঘরে পাঠাবো, তুই হবি বৃন্দাবনে আয়ান ঘোষ, তুই হবি বৃন্দাবনে আয়ান ঘোষ, আমার লক্ষ্মী হবে রাধারানী। আর লক্ষ্মীর অভিশাপে তুই সেদিন হবি নপুংসক, কোনোদিন কামনার স্পর্শ তুই করতে পারবি না রাধারানীকে, কারণ লক্ষ্মীকে কেউ ভোগ করতে পারে না। তাহলে রাধারানীকে পেয়ে গেল অভিমন্যু মুনি আয়ান ঘোষ রূপে। তবে অভিমন্যু মুনি কথা দিলেন, তোমার লক্ষ্মীকে আমি আমার ঘরে রাখবো, যেদিন তুমি প্রভাস যজ্ঞ করবে সেদিন আমার লক্ষ্মীকে অনুমতি দিয়ে আমি তোমার ঘরে পাঠিয়ে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এবার অনেকে বলে রাধে, আরে প্রেম করেছে খুব ভালো করেছে, রাধারানী তো কৃষ্ণের মামি, তো মামির সঙ্গে কে প্রেম করে বাবা? রাধা ব্রহ্মাণ্ড পুরাণ থেকে আমি কথাটা বলছি। হ্যাঁ, কুটিলায়া প্রভাতস আয়ন বরজ সুত, হ্যাঁ, যশোদা নন্দ গোপ গেহিনী, ওখানে একটা শ্লোক আছে। হ্যাঁ, সেখানে পরিষ্কার বলা হচ্ছে রাধা ব্রহ্মাণ্ড পুরাণে, রাধা হৃদয় পুরাণে, হ্যাঁ,
সেখানে বলা হচ্ছে যে জটিলার মেয়ে হচ্ছে কুটিলা, ছেলে হচ্ছে আয়ান, ঠিক, এবং তার ছোট মেয়ে হচ্ছে যশোদা, যে যশোদা নন্দরাজার স্ত্রী। তাহলে যশোদার ছেলে যদি কৃষ্ণ হয়, জটিলা যদি যশোদার মা হয়, আয়ান ঘোষ যদি যশোদার দাদা হয়, তাহলে আয়ান ঘোষের স্ত্রী রাধারানী যশোদার ছেলে কৃষ্ণের মামি হয়। তাহলে সত্যি মামির সঙ্গে কেউ প্রেম করে নাকি? কিন্তু যারা এই কথা বলে বেড়ায় কৃষ্ণ মামির সঙ্গে প্রেম করেছে, তারা জানে না যে রাধারানী কৃষ্ণের মামি কিন্তু নয়। কেন নয়? কারণ রাধারানী কৃষ্ণের মামি হবে কি করে? কৃষ্ণ তো যশোদার গর্ভের সন্তান নয়। কৃষ্ণ কার সন্তান? দেবকী নন্দন কৃষ্ণ, ওটা ক্ষত্রিয় যদুকুল, আর এইটা হচ্ছে গোয়ালার কুল। মানে বুঝতে পাচ্ছেন, কৃষ্ণ ক্ষত্র ধর্ম পালন করেছে, দ্বারকাধীশ হয়ে ক্ষত্রিয়ের ধর্ম, আর বৃন্দাবনে ধেনু চড়িয়েছে, ওটা হচ্ছে বৈশ্যের ধর্ম, কারণ গোয়ালা নন্দন হয়ে। তাহলে কৃষ্ণকে এই জায়গাতে এক করলে হবে না। কৃষ্ণ দেবকী নন্দন, যশোদার পালিত পুত্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে বলা সহজ, হ্যাঁ? তো ভগবান মোহিনী রূপ ধরলেন আজকেও, যেমন সমুদ্র মন্থনে ধরেছিলেন, আজকে ভস্মাসুরের কাছে মোহিনী রূপ ধরে ভগবান দাঁড়িয়েছে। আর মোহিনী রূপী ভগবানকে দেখে ভস্মাসুর পাগল হয়ে গেছে। মোহিনী একবার করে তাকাতে তাকাতে যাচ্ছে, আর ভস্মাসুর পেছনে পেছনে দৌড়াচ্ছে। এবার বলছে, দেবী আমি তোমাকে বিয়ে করব। বলছে, আমাকে বিয়ে করতে গেলে আমার মতো নাচতে হবে। যদি নাচতে পারো আমার মতো, তাহলে তোমাকে আমি বরণ করবো স্বামী রূপে। এবার মোহিনী রূপী ভগবান নাচতে শুরু করলেন, আর ভগবানের নাচ দেখে ভস্মাসুরও নাচছে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। নাচতে নাচতে মোহিনী রূপী ভগবান মাথাতে হাত ঠেকিয়ে নিয়েছে। ভস্মাসুর দেখে দেখে হাত ঠেকিয়ে নিয়েছে। আর হাত ঠেকিয়ে কি করেছে জানেন তো? নিজের মাথায় হাত ঠেকালো, নিজে ভস্ম হয়ে গেল। হরি বল। তাহলে ভোলানাথ বিপদ ডাকলো, হরি উদ্ধার করলো। ভোলানাথ আশুতোষ অল্পতেই খুশি হয়ে যায়। হ্যাঁ, একবার সবাই মিলে হাততালি দিয়ে বলুন, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, কারণহারি কি জয়, শঙ্কর ভোলে ভণ্ডারি, ও প্রভু জল জল के ঋতিকারি, শঙ্কর ভোলে ভণ্ডারি, বহু জন জন के ঋতিকারি। जब सागर मंथन होने लगा, तब कालकूट विस्था निकला। जब सागर मंथन होने लगा, तब कालकूट विस्था निकला। जब सागर मंथन होने लगा, तब कालकूट विस्था निकला। शिव ऐसे परोपकारी, शिव ऐसे परोपकारी, प्रभु जन जन के हितकारी। शंकर भोले भंडारी, नमः शिवाय शंकाय कारणत्र हेतवे, निवेदयामि चात्मानं त्वं प्रति परमेश्वर। धाये नित्यं महेश्वरं रजते गिरिनिभं चारु चन्द्रावशंसं, रत्नाकल्पो जलाङ्गं परशु मृग, जरा भीति हस्तं प्रसन्यं,
পদ্মাসীনং সমন্ত স্তূতমমনগণৈরঘ্রকীর্তিং বসানং বিস্মাদং বিষ্ণুবীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং। একটু ভালো করে দুহাত তুলে সবাই একসঙ্গে বলুন ভোলানাথ কি জয়। ভোলানাথ এদিকে মনে মনে ভাবলেন যে তাই তো, হ্যাঁ আমার শাশুড়ি মা যখন কাঁদছে তখন আমি দক্ষ রাজার মাথাটা আবার লাগিয়ে দিই। দেবতাদের বললেন যাও দক্ষ রাজার মাথাটা, কাটা মাথাটা কোথায় পড়ে আছে নিয়ে এসো। দেবতারা বলছে যে মুখে শিব নিন্দা করে সেই অহংকারীর মাথা আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না। ওগো শিব নিন্দুকের বদ আমরা দেব না, দেব না। কিছু খুঁজে না পেয়ে ভোলানাথ কি করলেন, একটা ছাগলের মাথা দক্ষ রাজার মাথায় বসিয়ে দিলেন। কার মাথায় বসালেন মা? ছাগলের মাথা। কেন বলুন তো? রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, লায়ন ছিল, মানে সিংহ ছিল, হাতি ছিল, এসব কিছু বাদ দিয়ে ছাগলের মাথা কেন? কারণ ছাগল মুখে একটা ডাক সবসময় বলে, ওই ডাকটা বলতে সে ব্যস্ত। সেই ডাকটার নাম কি বলুন তো? কি করে ছাগল? হ্যাঁ ভালো হলো আপনারা বলে দিলেন, আমি যদি বলতাম বলতেন কৃষ্ণদাস ছাগল। হ্যাঁ ঠিক বলেছেন, ম্যা ম্যা মানে আমি 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 এই আমি যারা করে বাবা তারা করা ভালো। এ হাত দান দিলে এ হাত জানবে না, কিন্তু কেউ যদি করে বলে এই রাস্তাটা দেখছেন তো এটা এই রাস্তাটা আমি আর কি স্যাংশন করিয়েছি, এই যে মন্দিরটা দেখছেন এটা আমি বানিয়েছি, আপনি করেছেন খুব ভালো কথা, কিন্তু অহংকার করে বললেই আপনার ওই পুণ্যের ফল কিন্তু কমবে। মা স্বপ্ন দেখছে, ছেলে স্বপ্ন দেখছে, মা এসেছে স্বপ্নে, মা কাঁদছে, ছেলে বলছে মা মা তুমি কাঁদছো কেন মা? বলছে কাঁদবো না, মন্দিরে হরি মন্দিরে একটা ফ্যান দিলি, তা দিলি ফ্যানটাতে মায়ের নামটা লিখতে হবে, ফ্যানে লেখা আছে শতরূপা, মায়ের নাম শতরূপা, ফ্যানও ঘুরছে মাও ঘুরছে। তা বলছে মন মন করে মাথা ঘুরছে, ভালো নাই বাবা, রাধে দেওয়া ভালো কিন্তু বেশি নাম করে বড়াই করে নয়। আমাকে নামার সময় এক ঝাঁক ভক্ত গিয়ে বলে দিয়েছে 4 ঘন্টা শুনবো, কিন্তু আপনাদের ধৈর্য দেখে বুঝতে পারছি এবার নিতাই নিতাই এর পালা নাকি। তা চলুন আমরা মিলন করিয়ে দিই এখানে, সবাই মিলে একবার প্রেম সে দুহাত তুলে বলে দেবেন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। বাহ, সুন্দর। এদিকে অহংকারী দক্ষ রাজার দর্পচূর্ণ হলো, সতী মায়ের দেহটা নিয়ে ভোলানাথ তাণ্ডব নৃত্য শুরু করলো। যদি আপনাদের ইচ্ছা হয় একটু যারা উঠে পড়েছেন তাদেরকে জিজ্ঞেস করবো, যারা বসে আছেন তারা তো থাকবেন কি মা? যারা উঠে পড়েছেন যাবো কি যাবো না ভাবছেন, যাবেন আপনারাও, যাবো আমরাও, আমরা থাকবো না। তবে একটু জেনে নি মা, ঠান্ডা বাতাসটা আসছে বুঝতে পারছি কষ্ট হচ্ছে, একটু শিবের বিয়েতে বরযাত্রী যাবেন নাকি? 10 মিনিট যাবেন? বিয়েটা দিয়েই ছাড়বো নাকি? বরযাত্রী পাবো, প্রসাদ পাবো, পেয়ে যাবো? বেশ ঠিক আছে, তাহলে বলি। এই দেখুন আপনারা বললেন বলে গাইছি, নাহলে কিন্তু আপনাদের ছেড়ে দিতাম। হ্যাঁ রাধে। এই দেখুন সতীর দেহ নিয়ে নৃত্য করলো ভোলানাথ। বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে 51টা ভাগে সতীর দেহের 51টা অংশ ভারতবর্ষের 51টি জায়গায়, ভারতবর্ষ সহ পার্শ্ববর্তী দেশে 51টা জায়গায় পড়লো। অখণ্ড ভারতে 51 জায়গায় সতীর দেহর 51টি অংশ পড়লো। সতীর দেহ ছিন্ন হয়ে যাবার পর ভোলানাথ অনন্তকাল ধ্যানমগ্ন হয়ে গেলেন। ওদিকে শম্বরাসুর নামে একটা অসুরের জন্ম হয়েছে, তারকাসুর, এসব অসুর জন্ম হয়েছে। দেব সেনাপতি কার্তিকের হাতে উদ্ধার পাবে। তা কার্তিকের জন্ম কি করে হবে? এখনো তো শিব পার্বতীর বিয়েই হয় নাই। ওদিকে ইয়ম ইয়ম ব্যাপী সর্বভাবম তজত্তন্তে কলেবরম, যে যার নাম করতে করতে, যাকে স্মরণ করতে করতে মারা যায়, সে আবার তাকে পাওয়ার জন্য জন্ম নেয়। শিব নাম করতে করতে সতী দেহ ত্যাগ করেছে, তাই সতী আবার জন্ম নিয়েছে ভোলানাথকে প্রতিরূপে পাওয়ার জন্য। গিরিরাজ হিমালয়ের কন্যা পার্বতী উমা রূপে, গৌরী রূপে। এদিকে ভগবান ভোলানাথের কাছে গিয়ে বলছেন ভোলানাথ তোমাকে বিবাহ করতে হবে। বলে আমার সতী ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, আমার সতী নাই, আমার কিছু নাই।
বলে তোমার সতী আবার জন্ম নিয়েছে তোমাকে পাওয়ার জন্য। তোমার সতী হয়েছে গিরিরাজের কন্যা, হিমালয় কন্যা পার্বতী। বলে সতী যদি পার্বতী হয় বিয়েতে আমার আপত্তি নাই। কে? এই জায়গাটা দারুণ জায়গা মা, একটু মন দিয়ে শুনতে হবে, কিন্তু হাসলে চলবে না। বরযাত্রী যাবেন, যথারীতি সেবা করে বাড়ি চলে যাবো, হাসলে চলবে না। হরি বল। শিবের বিয়ে বলে কথা, হাসলে চলবে না, হাসলেই মারণ। হরি বল। এই দেখুন ভোলানাথের বিবাহ হবে, হ্যাঁ, এদিকে সবাই নারদকে ধরেছে, এই যে জগন্নাথের গোড়া। এইটার জন্য যত কিছু হয়েছে, হয় না? দক্ষ রাজাকে যজ্ঞ করতে বললো বলে সতীর দেহত্যাগ হলো, এ না করলে তো হতো না। মা বলছে খুঁজছে। নারদ মুনি গেছে হিমালয় রাজার কাছে। যাই হোক, বলে বৈষ্ণবের পদধূলি তাতে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদধূলি তাহে মোরে সানে কেলি। তর্পণ মোর বৈষ্ণবের নাম। আরে কিবা তর্পণ মোর বৈষ্ণবের নাম। কিবা তর্পণ মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণবের নামেতে উল্লাস, কিবা বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনের চবুতারা তাতে মোর প্রাণ ঘেরা। বৃন্দাবনের চবুতনা তাতে মোর প্রাণ ঘেরা। কহে দিন নরোত্তম দাস। কহে দিন নরোত্তম দাস। অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় তার বৈষ্ণবের সেবন। সাধুগুরু বৈষ্ণবের চরণ পড়লে গৃহের মঙ্গল হয় মা। হ্যাঁ, হরি বল। আপনার আচরণ, আপনার কর্ম আপনাকে করতে হবে। হরি বল। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, আচরণ করতে হয়। হ্যাঁ, এদিকে নারদমুনি এসেছে। নারদমুনি এসে হিমালয় রাজাকে বলছেন, কি ব্যাপার আপনাকে চিন্তিত মনে হচ্ছে? বলে চিন্তিত হব না, হ্যাঁ, মেয়ের বাবা যদি কেউ হয় তাহলে সে রাজা হোক কি ভিখারি হোক, তার কিন্তু চিন্তা থাকবে যতক্ষণ না একটা ভালো পাত্রস্থ করা যায় মেয়েকে। তা নেকি ওর পুছপুছ। আরে আমি একটা দারুণ ছেলের খবর এনেছি, কই আপনার মেয়েকে একবার দেখান তো। মা পার্বতীকে নারদমুনি দেখে মাকে প্রণাম করে অন্তর থেকে শ্রদ্ধায় এসে বলছে, মাগো তোমার বিবাহ আমি দেব বলে এসেছি। হিমালয় রাজাকে বললেন, আপনার মেয়েকে যে দেখলাম, আপনার মেয়ের কপাল দেখে বুঝতে পারছি আপনার মেয়ের একবারে বিখ্যাত জামাই হবে। বলে তাই আপনার হাতে আছে এমন পাত্র? বলে হ্যাঁ, দারুণ পাত্র আছে। বলে আমার একটু বিশেষ পাত্র চাই, মানে অন্যান্য পাত্র থেকে একটু আলাদা চাই আর কি, মানে বিশ্বজোড়া নাম থাকবে, দীর্ঘজীবী কল্যাণী ও অতিরূপবান। দীর্ঘজীবী কল্যাণী অতি রূপবান। দীর্ঘজীবী কল্যাণী অতি রূপবান। এই মতো পাত্রে আমি করব কন্যাদান। এই মতো পাত্রে আমি করব কন্যাদান। এই মতো পাত্রে আমি করব কন্যাদান। দীর্ঘজীবী কল্যাণী ও অতি রূপবান, এই মতো পাত্রে আমি করব কন্যাদান। হ্যাঁ, তা আমার একটু বিখ্যাত জামাই চাই, আছে আপনার এমন সন্ধান? বলে আলবাত আছে, একদম আছে। জামাইয়ের স্বর্গমর্ত পাতাল জোড়া নাম, নাম তার বাবা বিশ্বনাথ বিশ্বেশ্বর। বাহ, নামটা তো দারুণ। বাহ, খুব ভালো, খুব ভালো। তা আমার জামাইয়ের কোনো বিশেষ গুণ আছে তো নাকি সবার থেকে আলাদা? বলে একদম আছে, আপনার জামাইয়ের ভেতরে বাইরে সমান। বাহ, দেখাই যায় না এখনকার দিনে ভেতর বাইরে সমান এরকম মানুষ আছে নাকি? বাইরে একরকম ভেতরে একরকম। কি মুখে মধু অন্তরে বিষ নাকি? তো এইরকম জামাই পাবো, বাবা খুব ভাগ্যবান আমি। হ্যাঁ, আরেকটা কথা, আমার মেয়েকে দেখলেন তো? আমার মেয়ে একবারে কচি কচি কচি, আমার মেয়ে একবারে কচি। আমার জামাই বলে আপনার মেয়ে যেমন কচি জামাইও তেমন কচি। আর যাকে কচি বলছে বা সে হাজার হাজার বছর ধ্যান করে বসে আছে বাবা। বেশ, দিন ঠিক হয়ে গেল। কোন দিন? শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন আনন্দেই কথা শুনুন। শিবরাত্রির দিন বিবাহ হবে, সব ঠিক। ওদিকে হিমালয় রাজা সমস্ত কিছু তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, বিবাহের যা যা লাগে সমস্ত কিছু আয়োজন একবারে তৈরি। কিন্তু কথায় বলে, যার বিয়ে তার ঘুম নাই, পাড়াপড়শির
মানে যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। যথা দিনে ইন্দ্রদেব, পবনদেব, বরুণদেব সবাই এসে হাজির ভোলানাথের কাছে। এসে ইন্দ্রদেব বলছে, একে আপনার বিয়ে আর আপনি এরকম পরে আছেন, পড়ুন পড়ুন, কি আছে, জামা কাপড় ধুতি পাঞ্জাবি পরে ফেলুন। বলে আমার ধুতি পাঞ্জাবি নাই। ও তো ধুতি পাঞ্জাবি নাই তো আলমারিতে যা আছে তাই পড়ুন। বলছে আমার আলমারি নাই। ও আলমারি নাই, তা আলমারি নাই তো ঘরে যা আছে তাই পড়ুন। বলছে আমার ঘর নাই, ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সদ্দা। বিয়ে করবে, কি কাণ্ড! তার যা আছে তাই পড়ুন। বলে ওখানে একটা বাঘ ঝাল আছে, বলছে ওইটাই পড়ুন। তা বাঘ ঝালটা পড়ছে। এবার বাঘ ঝালটা একটু ভারী ছিল, বুঝলেন মা, যত ওপরে তুলছে তত নিচে নেমে যাচ্ছে। পবনদেব এসে বলছে যে ওটা এরকম করে থাকবে না, ওটাকে বাঁধতে হবে টাইট করে কিছু দিয়ে, একটা বেল্ট জোগাড় করুন। বলছে বেল্ট নাই, না কিছুই নাই। একটা সাপ চলে যাচ্ছিল, সাপটাকে ধরে কোমরে বেল্টই করেছে। বলছে তুই গ্যারেন্টি দে আমার কোমর ছেড়ে যাবি না। বলছে আমি তোর খাবারের দায়িত্ব নিলাম, গ্যারেন্টি দে আমার কোমর ছেড়ে যাবি না। বলছে ওয়ারেন্টির যুগ, গ্যারেন্টি নাই, সুযোগ বুঝলে কেটে পড়বো, পরিষ্কার কথা। হরি বল। চাচা আপন প্রাণ আগে বাঁচা, নাকি? হরি বল। তা বলছে ওয়ারেন্টি দিলাম, থাকবো, বেশ। হরি বল। এইবার হয়ে গেল, সাপ নিয়েছে, ড্রেসটা তো হয়ে গেছে ভালোই। এবার বলছে আপনার বিয়ে করতে যাবেন, একটা ভালো মুকুট পরুন, বরের মুকুট। মানে আপনার শিষ্য তো রাবণ, কুবের, তাহলে আপনি একটা স্বর্ণ মুকুট, সোনার মুকুট পরুন। না না, সোনা পরবো না, যেটা পরলে একজন ফলে আর একজন হিংসায় জ্বলে ওটা পরবো না। মানে সোনা যার আছে সে ফুলবে, আর যার নাই সে হিংসায় জ্বলবে, ওই পরে লাভ নাই। ওই সোনার মতো আরেকটা আছে, সেটা পরবো। কি? সর্প, মানে সাপ। হ্যাঁ, সাপ আর সোনা এক কি করে হয়? বলে সাপেরও হাত পা নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, সোনারও হাত পা নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। বলে সাপ তো না হয় যায়, সোনা কি করে যায়? বলছে শাশুড়ির গয়না বৌমা পেলো, বৌমার গয়না তার বৌমা পেলো, তারপরে বংশে একটা কুলাঙ্গার জন্ম নিল, সোনাটা মদের দোকানে বিক্রি করে ঢক ঢক করে একদম শেষ করে দিয়ে চলে গেল। ছিল ঘরে, চলে গেল সম্বিকালয়, মানে মদের দোকানে। হাত পা নাই তবু তো শোনা গেল, নাকি? রাধে রাধে। তাহলে মাথায় সাপ, কানে সাপ, গলায় সাপ, কোমরে সাপ। তা বিয়ে করতে যাবেন, একটা ভালো গাড়ি চাইতো নাকি? টাটা সুমো, বোলেরো, স্করপিও, ইনোভা, ফরচুনার কিছু। বলছে আমার দারুণ গাড়ি আছে, হ্যাঁ, বহুদিন থেকে ব্যবহার করছি, হ্যাঁ, ওন্ড বাই মি, আমার গাড়ি, আমি মালিক। কি বলছে? ওই যে ষাঁড়, ষাঁড়ের পিঠে বসে। তো ষাঁড় বলছে, ষাঁড় মানে হচ্ছে ধর্ম, আর ধর্মকে আশ্রয় করে, ধর্মের সঙ্গ করেই যেতে হয় নতুন জীবনে, তবেই হয় সংসার সুখের। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিয়া কাল ব্যালম মুখগ্রাসম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। খুব সুন্দর সেজে নিয়েছে, হ্যাঁ। আর ওদিকে ভূত প্রেত গুলো এসে বলছে, মামা কি হয়েছে রে বাবা? বাবা আমাদেরকে কেউ নিয়ে যায় না বাবা, যার ঘরে যাই সর্ষে পোড়া দিয়ে তাড়ায়। বাবা আমরা বরযাত্রী যাবো। বরযাত্রী যাবি? তো বাবা তোদের যা ফার্স্ট ক্লাস চেহারা, তোরা বাবা সামনে যাস না, আলকাতরার মতো রং, হ্যাপি ডেন্ট হোয়াইটের মতো সাদা দাঁত। বাবা কারোর মাথা আছে, কারোর মাথা নাই, কেউ ফুটবলের মতো গড়ায়। তোরা যদি সামনে যাস আমার বিয়ে ভেঙে যাবে বাবা। আড়ালে আড়ালে যাস, তোরা যাবি, নিশ্চয়ই যাবি, চল। হ্যাঁ, হরি বল, হরি বল। এবার ষাঁড়ের ওপর উঠতে গিয়ে মনে মনে করছে সর্বনাশ। হ্যাঁ, আগে বর, পরে বরযাত্রী, বরযাত্রীর মধ্যে আছে আমার প্রভু স্বয়ং হরি। তা ভগবানের দিকে তো পেছন করে বসা যায় না, তাই ষাঁড়ের মুখটা যেদিকে আছে তার উল্টো দিকে বসেছে। বম 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 ভোলে বাবা চলে হেলে ডুলে। হরি হরি বম বম ভোলে বাবা চলে হেলে ডুলে। ও বম 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 বম
বাবাম বম 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 বাবাম বাবাম বাবা বম বম বাবাম বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে বম 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 ভোলে বাবা চালে দুলে বম 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 বাবা ভোলে বাবা চলে হেলে দুলে বলিয়ে ভোলেনাথ কি জয়। আরেকবার হবে কি জয়। তো হোক, একটু জোরে হোক, ভালো করে দেখি সবার দু হাত একসঙ্গে উঠবে। হ্যাঁ, ক্যামেরাটা একটু ওইদিকে ঘুরিয়ে দাও, সবাই দু হাত তুলবে একসঙ্গে দেখি। কে ফাঁকি দিয়েছিলেন সব ক্যামেরাতে ধরা পড়ে যাবে। আপনারা আস্তে, এই কীর্তন গিরিধারী কীর্তন স্টুডিও নাকি, গিরিধারী স্টুডিও কীর্তন, সেই ফেসবুক ইউটিউবে পেয়ে যাবেন। হ্যাঁ, এবং ফেসবুকে বাংলা কীর্তন স্টুডিও, সেইখানে পেয়ে যাবেন। কে ফাঁকি দিয়েছিলেন আজকে এই 4 ঘন্টা আপনারা বসে থাকার পরেও? আমার এই কথাটা বলা সাজে না, জানি আপনারা ক্লান্ত, কিন্তু তবু একবার হাত দুটি তুলে যাওয়ার বেলায় দেখিয়ে দিন যে ভক্তের আনন্দটা কেমন। ভক্ত যদি হরি কথা শিব কথা ঠিকঠাক শোনে, মানে ভক্ত কত আনন্দ পায় আজকে আপনারাই জানিয়ে দিচ্ছেন। দু হাত তুলে ফাঁকি কে দিচ্ছেন সেটাও ধরা পড়ছে। দু হাত তুলে বলুন ভোলেনাথ কি, বলুন মহাদেব কি, বলুন শিব শঙ্কর মহাদেব কি। ওদিকে একটা ছেলে তার মাকে বলছে, ও মা, ও মা, ও মা। কি হলো রে? মা, পার্বতী দিদির বিয়ে হচ্ছে, বরযাত্রী আসছে, মা বরযাত্রী দেখে আসি। ও, বরযাত্রী দেখবি? তো যা, তো তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি চলে আসবি বাবা। বর দেখবো, বরযাত্রী দেখবো, একটু দেরি হবে। বলে বেশ যা। এবার ছেলেটা বর দেখতে আসছে, বুঝলেন? হ্যাঁ, তা প্রথমে কিন্তু বারণ করা সত্ত্বেও ওই ভূতগুলো আসছে। এবার ভূতগুলো কারোর একটা মাথা, কারোর 100টা মাথা, কারোর মাথা নাই, আলকাতরার মতো রং, ফুটবলের মতো গড়াতে গড়াতে আসছে। আর ওই দেখে বাচ্চা ছেলেটা বর দেখতে গিয়ে যা ভূত দেখেছে, এক দৌড়ে বেরিয়ে এক দৌড়ে ঘর ঢুকে গেছে। মা বলছে, কি হলো রে, গেলি আর তাড়াতাড়ি চলে এলি, কেমন দেখলি বরযাত্রী? বলছে, ভাগ্য ভালো তুই আমাকে দেখলি। বাপ রে বাপ, अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूतियार, बड़े बड़े सांप। कईयन के हाथ है, कईयन के नहीं, कईयन के हाथ है, कईयन के नहीं। कोयलन के हाथ है, कोयलन के नहीं। अरे बाप रे बाप, हाँ, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। এবার দেবতারা মনে মনে করছে, ওই ভূতগুলো যদি আগে যায় তাহলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হয়ে যাবে। তাই দেবতারা সাংঘাতিক চালাক, দেবতারা আগে গিয়ে খাবার প্যান্ডেলে ঢুকে খাবারটি সেরে ফেলেছে। এরপর খাবার প্যান্ডেলে ঢুকতে গেছে কারা? ভূত প্রেতগুলো। দেবতারা সেবা করার পর ভূতগুলো ঢুকছে। এবার যারা ক্যাটারিং সার্ভিসে ছিলেন, হ্যাঁ, তাদের খুব সমস্যা হয়ে গেল। কেন জানেন? এবার ধরুন ভূতগুলো খেতে বসেছে, যে ভূতের 100টা মাথা, মনে মনে করছে তাকে কটা পাতা দেব। এবার যার একটা মাথা তাকে তো একটা পাতা দেবে, যার 100টা মাথা তাকে কটা পাতা দেবে, আর যার মাথা নাই তাকে পাতা দেব না, পাতা দেব না। এবার যার মাথা নাই তাকে পাতা দিচ্ছে না, সে তখন ডাকছে, এই যে দাদা, কেন পাতাটা দিন। যে ডাল দিতে যাচ্ছে সে আর চচ্চড়ি দিতে যাচ্ছে না, বলছে, কিরে চচ্চড়িটা দিয়ে আয়। বলে, তুই যা। বলে, কেন? তুই যা, গেলে বুঝবি, তুই যা, আসবি না, যা। এদিকে যা হবার হলো। এরপরে হিমালয় রাজা কিন্তু আর ধৈর্য রাখতে পারছে না। মা কিন্তু বরণডালা নিয়ে তৈরি, বর বরণ করবে। আহা, হিমালয় রাজা থাকতে পারছে না। হিমালয় রাজা কিন্তু নারদ মুনির হাত ছাড়ে নাই, কারণ নারদ হচ্ছে ঘটক। বর যদি ভালো না হয়, বুঝতে পারছেন তো, একটা মাড় মাটিতে পড়বে না। নারদ মুনির হাত ধরে বসে আছে। আর প্রথমে আসছে ইন্দ্র দেবতা। ইন্দ্র দেবতা আসছে, দারুণ রূপবান।
ইন্দ্রদেবকে দেখে বলছে আচ্ছা 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 মুনিবর নারদ মুনি, আচ্ছা আচ্ছা ওই যে যাচ্ছে দারুণ দেখতে, আহা আচ্ছা ওইটা আমার জামাই, ওইটা আমার জামাই। ওটা আপনার জামাই কেন হবে? ও তো আপনার জামাইয়ের ঘরে গাছে জল দেয়, মানে ইন্দ্র দেবতা ঝড় বৃষ্টি দেয়। হ্যাঁ, জামাইয়ের ঘরে গাছে জল দেয়, জামাইয়ের ঘরে গাছে জল দেয়, তার কত সুন্দর চেহারা, তাহলে জামাই কি সুন্দর। এরপরে আসছে পবন দেবতা। পবন দেবতা বুঝতে পারছেন তো, বিরাট দেহ, তার পবন পুত্র হচ্ছে ভীম, পবন পুত্র হচ্ছে হনুমান। তাহলে পবন দেব দীর্ঘ দেহ, দীর্ঘ বক্ষ, পবন দেব আসছে অতীব দীর্ঘশালী। পবন দেবকে দেখে হিমালয় রাজা বলছে আচ্ছা 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 মুনিবর, ওই যে আসছে দীর্ঘ দেহ দীর্ঘ বক্ষ, বাবা 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 সুপুরুষ, ওইটা আমার জামাই, ওইটা আমার বলে ধ্যাত্তেরি আপনি কি করছেন? ওটা আপনার জামাই হবে কেন? ও তো আপনার জামাইকে বাতাস দেয়, পবন দেব হাওয়া করে, জামাইকে বাতাস দেয়, জামাইকে বাতাস দেয়, জামাইকে বাতাস দেয়, এত সুন্দর দেখতে জামাই, কি সুন্দর। এরপরে এলো জামাই, ষাঁড়ের মুখটা যেদিকে তার উল্টো দিকে মুখ করে বসে আছে, সারা গায়ে ছাই ভস্য মাখা, পাউডার ফেয়ার এন্ড লাভলির ব্যাপার স্যাপার নাই। হ্যাঁ, একবারে ছাইগুলো শ্মশান থেকে তুলে সারা গায়ে মেখেছিল। এইবার নামতে তো হবে, এইবার ওই ষাঁড়ের ওপর থেকে যেই না ধপ করে নেমেছে, এত ছাই উঠে গেছে বাবা, ফ্রির পাউডার, বিনা পয়সার পাউডার, সব জায়গা ছায়ে একবারে ঢাকা হয়ে গেল। এরপর ছাইটা যখন কেটে গেল, তখন জামাইকে দেখে হিমালয় রাজার মাথা ঘুরছে। আর জামাইকে দেখে মাথা ঘুরবি ঘুর। ওইদিকে নারদ মুনি কি করলো জানেন? নারদ মুনি বরণডালাতে একটা ঈশ্বর মূল দিয়ে দিয়েছে। ঈশ্বর মূল বৃক্ষ জানেন তো, মানে সাপ আসে না ওই গাছটা থাকলে, তাই এবার ওই গাছের শিকড় যদি থাকে, তাহলে ভোলানাথের গায়ে যত সাপ ছিল ওই ঈশ্বর মূল দেখেছে বরণডালাতে, শাশুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা সাপ কম্পিটিশন করে পালাচ্ছে, আর আগে পালাচ্ছে সে যে গ্যারেন্টি দিয়েছিল, যে গ্যারেন্টি দিয়েছে সে পালাচ্ছে। এবার যেই না পালিয়েছে অমনি ওপরের জিনিস নিচে নেমে গেছে, যেই না নিচে নেমে গেছে, ব্রহ্মা পাশে দাঁড়িয়ে বলছে তোলো 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 তোলো। ভোলানাথ এদিকে দেখছে ওইদিকে দেখছে, ভাবছে কি তুলবো, কাকে তুলবো, আরে পালাবো কেন, তুলে পালাবো কেন, বিয়ে করতে এসেছি তো। ভোলানাথ তো জানে না, সে তো দিগম্বর, তার বসন লাগে না, সে তো দিগম্বর, কি হচ্ছে তার বসন, সে তো দিগম্বর, সে ভাবছে জিন্স আর প্যান্ট পরে বসে আছে, সে তো জানেই না যে খুলে গেছে। আর এই দেখে ওরে বেছে বেছে করলি জামাই, না গাইব এক লাইন করি নাকি, একটা আপনারা বলে দেবেন, বাকি গানটা আমি গিয়ে দিচ্ছি। ওরে বেছে বেছে করলি জামাই চিরকালের, হ্যাঁ বাহ, এই তো সুন্দর। মেনকা মাথায় দেন ঘুমটা, ও মেনকা, মেনকা মাথায় দেন ঘুমটা, ও মেনকা, মেনকা মাথায় লেলো ঘুমটা রে ঘুমটা, মেনকা মাথায় লেলো ঘুমটা। বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই চিরদিনের ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা। ও মেনকা, মেনকা মাথায় লেলো ঘুমটা, মেনকা মাথায় লেলো ঘুমটা। এইবার শাশুড়ির মাথায় একটা বড় করে ঘোমটা দিয়ে দিল নারদমণি। সেই থেকে আজও জামাইকে দেখে শাশুড়ি ঘোমটা মাথায় দেয়। এইবার সব কাণ্ড হয়ে গেল, নারদমণি একবার এই দিকে দেখছে, একবার এই দিকে দেখছে, কারণ এইবার তো
নারদ মুনির ওপর সমস্ত রাগটা পড়বে। নারদ মুনির হাতটা ধরে বলছে, আপনি আচ্ছা বেঈমান তো? আপনি বলেছিলেন স্বর্গমর্ত পাতাল জোড়া না, বলে নাম নাই। আপনি খবর নিয়ে দেখুন, ত্রিপুরাসুরকে বধ করে নাম হয়েছে ত্রিপুরারি। স্বর্গমর্ত পাতাল জোড়া তার নাম। আর বলেছিলেন আপনি ওর ভেতর বাইরে সমান, বলছে তাকিয়ে দেখুন ভেতরেও অহংকারের বসন নাই আর বাইরে তো বসন নাই। আচ্ছা আপনি বলেছিলেন আমার মেয়ে যেমন কচি, আপনি বলেছিলেন জামাইও তেমন করছি, এটা করছি। বলছে আপনার মেয়ে যদি বারবার মহাদেবকে পাবার জন্য জন্ম নিতে পারে, আপনার মেয়ে যদি কচি হতে পারে, তাহলে জামাই কেন কচি হতে পারবে না? বলে এমন জামাইয়ের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। এদিকে মা সতী অন্তঃপুরে বসে বসে ভাবছে, হে ভোলানাথ, আমি তোমার অপমান সহ্য করেছি আগেও, আর যেন সহ্য করতে না হয়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন চরণের আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমি শুনি যেন তার চরণের আমি ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার পিয়াসে বাসনা, খুঁজি তারে আমি আপনা, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনা। আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে ছাত, আকুল পিয়াসে আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চকরে আকুল প্রয়াসে, কভু সে চকর সুধা কভু ছোড়া, সে চকরে সুধা চোরাসে, কভু সে চকর সুধা ছোড়া, কভু সে চকরে সুধা চোরাসে। নিশীথ স্বপনে জোছনা, খুঁজি তারে আমি আপনা, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনা। খুঁজি তারে আমি আপনা। এদিকে নিজের সত্তা দেখালেন স্বয়ং ভগবান, গিয়ে শিব তত্ত্ব জানালেন হিমালয় রাজাকে। নিজের স্বরূপটা যখন দেখালেন তখন হিমালয় রাজা রাজি হয়ে গেলেন। এবার মিলিল হরের বামে নবীনা কিশোরী, হরি হরি বল। হরে রবামে নবীনা কিশোরী, পশু পাখি উন্মত্ত দুহুর বহেরি, পশু পাখি উন্মত্ত দোহর বহেরি, প্রেম ভরে তরুলতা পড়ে লুটাইয়া, প্রেম ভরে তরুলতা পরে লুটাইয়া, যুগল চরণ পাবো বলে যায় লুটাইয়া লুটাইয়া, জোড়া জোড়া পা বলে যায় লুটাইয়া লুটাইয়া। গোচরমা বলে যায় লোটায়া লোটায়া। যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো, হরি হরি বল। যেমন খেলা তেমন খেলি, খেলেছে ভালো। যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো, যেমন খেপা তেমন খেলি, খেলেছে ভালো। এবার চৌদিকে ভক্তগণ হরি হরি বল। এবার চৌদিকে ভক্তগণ হরি হরি বলো। যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো, যেমন খেপা তেমন খেলি, খেলেছে ভালো। শিবরাত্রির দিনে হর পার্বতীর বিবাহ হলো। এবার আমরা সবাই বরযাত্রী প্রসাদ পেয়ে গেলাম। আমরা সবাই প্রসাদ পেলাম জনে জনে, প্রসাদ পেলাম জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেলাম জনে জনে, কেউ মদনে কেউ শ্রবণে প্রসাদ পেলাম জনে জনে, কেউ বদনে
কেউ শ্রবণে প্রসাদ পেলাম জানে জানে কেউ বদনে কেউ সবাই হরি ধ্বনি দাও বদনে জানে কেউ